হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। দেখো, তোমাদের দিদিভাই আলু বানাচ্ছে। আলু আলু বানাচ্ছে কেন বলো তো? আলুগুলো কুচিয়ে রাখেছি। এটা এই যে মাছের তেল চেনো? রুই মাছের তেল, এটা দিয়ে চচ্চড়ি করবো। আর এই যে মাছটা কুটে বেছে হলুদ নুন মেখে এই সব তৈরি করে নিলাম, রান্না করব। ও দেখো কাঠ, ঠিক আছে, কাঠে রান্না করবো না, এটা গ্যাসেই রান্না করবো। আর এই তেল ফটকা কে খাও? তেল ফটকা কেউ খাও? খেলে অবশ্যই আমার কাছে এসে খেয়ে যাবা, ঠিক আছে? আমি কিন্তু তেল ফটকা খুব ভালোবাসি। এই যে আলুগুলো বানিয়েছি, কী করবো বলো তো? মাছের ঝোল আলু দিয়ে, আর মাছের ফটকা আলু দিয়ে। এই যে লাল লাল লঙ্কা, খাবে? খুব মিষ্টি বাবা, একটা খেলে পরান যায় জ্বলিয়া রে। যে কত লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আলাদা বাছতে হবে, সব পচে যাচ্ছে বুঝছো। শশা খাবে নাকি? বানিয়ে দেবো। কে কে খাও শশা? আমার এই অল্প অল্প সবজি বানাতে লাগে 3 দিন টাইম। তো মাছগুলো, মাছের ফটকা, এই কটা বানানোর আইটেম। এবার দেখি, একটু আদা বাটতে হবে মাছে দেওয়ার জন্য, কয়টা শুকনো লঙ্কা না পাকা লঙ্কা বাটতে হবে, সব বেটে একটু জিরা একটু ধনে সব কিছু বেটে তারপরে এই আলুটা দিয়ে ঝোল করব, ভালো লাগবে। দেখেছো তো দিদিভাইরা কত গরিব, দিদিভাইগুলোর ঘর বাড়ি দেখো কি সুন্দর, টালির ঘর, বেড়ার ঘর। এখানে আমি রান্না বান্না করি। এই যে কলা, আমরা হচ্ছে হনুমান, কলা খাওয়ার উস্তাদ হনুমান। কলা খাইতে ভালোবাসি। খাবে নাকি কলা? নাও, যার যার ইচ্ছা একটা একটা করে খেয়ে নাও। দেখ বাবা, তোমরা খাও না খাও, কোনো ইচ্ছা নেই, আমি তো একটা খেয়ে নিই। তাহলে হনুমান হচ্ছে কলা ভালোবাসে। তো কলা খাইতে লাগে ভালো, খাচ্ছি। টপা টপ একটা করে খেয়ে নাও, যার যার খাওয়ার ইচ্ছা টপা টপ খেয়ে নাও, ঠিক আছে? কতর বালতি, এতটুক মানুষের এতর বালতি, বুঝে গেল? এই যে বালতি, বুটি দেবে নাই। একটু বানিয়ে দাও না ভাই, হাত পাতা ঠিক মতো বানাতেও পারি না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। খাবে শসা? খাবে তোমরা? শসা খাবে?
ঠিক আছে, দেবো, একটু অপেক্ষা করো, বানিয়ে দিই। দেবো। খেয়ে নাও, না খেলে লেবুর রস খাবো, খাবা? লেবু বন্ধুরা দেখেছো তো আমি কত বড় লোক, কত সুন্দর ঘরে থাকি। আলু বানাই, একটু হেল্প করো না, দিদিভাইকে একটু হেল্প করে যাও, বন্ধুকে একটু হেল্প করো, হেল্প করো। ভালো লাগে না রোজ রোজ রান্না বান্না, তবুও করতে হয়, পেট ভরার জন্য। এই চচ্চড়ি আলু আর একটু বানিয়ে দিলাম। এই আলু ভাজা তেল দিয়ে, তেল ফটকাতে করলে সবাই খুব ভালোবাসে। শুভ্র, মিশু, দাদু, আমি মাছের থেকে তেল ফটকাটাই বেশি ভালো লাগে। তার সঙ্গে এরকম গোটা গোটা একটা করে লঙ্কা নেব আর ভাতের সঙ্গে চিড়ে দেবো, হেভি টেস্ট। এবার স্যালাড বানানোর জন্য শসা কাটবো, শসা বুঝলা? বন্ধুরা তোমরা কি করছো? তোমরা সবাই কি করছো? দিদি ভাইয়ের মতন রান্নাবান্না নিয়ে ব্যস্ত? রান্নাবান্না নিয়ে ব্যস্ত নাকি? স্যালাডে দেবো পেঁয়াজ, শসা, পেঁয়াজ। প্রতিদিন স্যালাড না হলে ভাত খেতে পারে না কেউ। আজকে টমেটো নেই, যা আছে তাই দিয়ে করি। লেবু, আজকে ভাবলাম বসে বসে তোমাদের সঙ্গে গল্প করি আর ঝটপট করে রান্না করি। ভালো না আইডিয়াটা? দাঁড়াও হচ্ছে। এই যে স্যালাডে সব কিছু বানিয়ে নিলাম।
বলো না, যাও ছানে যাও, মিষ্টি ওখানে ছানে যাবে। ছান টান করতে করতে আমি দুই পাশে গ্যাসের ওভেন ধরিয়ে রান্না বসাই দেবো। সকালে ডাল, লাল শাক, ভাজা বেগুনি সব আছে, বুঝছো? আর একটা পেঁয়াজ। মাম্মাম শব্দ করে নাও, মাম্মাম ছানটা করে নাও, ঝট করে ছান করে নাও, ছান করে ড্রয়িং করো। রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নেবে আজকে। এই হয়ে গেল স্যালাড কাটা। স্যালাডটা কাটা হয়ে গেছে, তার সঙ্গে একটু লঙ্কা দিতে হয়। মাছ ভাজা লঙ্কা ছাড়া চলবে না। এই যে দেখেছো কেমন সব এলোমেলো, কোনো গুছানো কিছু বালাই নেই। পরে গুছাবো, আগে লেবু তারপরে গুছাবো, বুঝলো? তবে এই লঙ্কাগুলো যে খাবে না সাথে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। খাবে না কি কেউ? হয়ে গেল মোটামুটি, সব মোটামুটি হলো। এখন এবার চলে যাওয়া হোক, আমি মাছটা রান্না করি, বুঝছো? আর মাছের তেল পাটকাটা রান্না করি। তারপরে মিষ্টি খাবে, মিষ্টি স্নান করতে গেছে। ডাল তারপরে তোমার শাক, লাল শাক করা আছে, ওগুলো তখন খাবে না। এ দুটো হবে, তারপরে ভাত খাবে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি একটু ঝটপট করে রান্না করি। বাই।